তো কেউ উঠা বসা করবেন না, টাইম দিয়ে 1 মিনিট, যারা যারা চলে যাবেন যেতে পারেন। দেবো কি টাইম? বুঝলেন না মনে হয়। না, আপনি যেতে পারেন, আমি কি আপনাকে বেঁধে রাখতে পারবো? কিন্তু এই অর্ধেক আলোচনা শুনে চলে গেলে কালকে আপনি দ্বন্দ্ব পাকাবেন, কালকেই পাকাবেন। আলোচনা শুনলে পূর্ণটা শুনতে হবে। এমনিতেই আমাদের কাজই এটা, হয় পড়া, না হলে পড়ানো, না হলে লেখা, আলোচনা করা, তাই ভুলে যাই। আর আপনারা একদিন শুনে মুখস্থ রাখতে পারবেন? আমাদের ছাত্রদের কত বলি, তাই মনে রাখতে পারে না। ওদের কাজই শুধু পড়াশোনা করা। আর আপনাদের কাজ কি পড়াশোনা করা? না না, আপনাদের এটা কোনো কাজই না। শরীয়তের আলোচনা শোনা, পড়া, দিন সম্পর্কে জানা আপনাদের কোনো কাজই না। এটা আপনাদের কাজ ব্যবসা বাণিজ্য, দুনিয়া, বাচ্চা কাচ্চা, বিল্ডিং ভাড়া নেওয়া, কাজ করা, চাকরি করা, ডাক্তারি করা, মাস্টারি করা, নানান কাজ আপনাদের। এত কাজের মধ্যে কি এই আলোচনাগুলো মনে থাকবে? এরপরে উঠে দৌড় দিবেন, তাই না? না, আল্লাহকে সময় দেন না আপনারা। তো শুনেন, 2 নম্বর, আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আগে যে আয়াত বললাম যে ফাই ইখওয়ানুকুম ফিদ্দিন, একটু খেয়াল করেন, দ্বীনি ভাইয়ের জন্য আল্লাহ শর্ত করেছেন 2টা জিনিস। একটা হলো তওবা করা, সালাত পড়া, যাকাত দেওয়া। মনে থাকবে কটা শর্ত? 3টা। তওবা করতে হবে, আর একটা কি? সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে সামর্থ্যবান হলে। যদি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইনতাফাত শর্ত, যদি এই শর্ত না থাকে, কেটে যায়, বাদ হয়ে যায়, তাহলে উখওয়া, এই দ্বীনি ভাইয়ের সম্পর্ক কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, কেটে যাবে। কথা পরিষ্কার। তাহলে সালাত পড়লে আপনার ভাই, না পড়লে ভাই না, এটা পরিষ্কার। আর এই আয়াতে বলছেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তাহলে বোঝা গেল যে সালাত পড়ে না কার অন্তর্ভুক্ত? বলেন। লজ্জা লাগছে? আমি ধারণা করছি আপনারা যারা এখানে আছেন তারা সবাই সালাত পড়েন, এটা আমার হুসনুজ্জান, আমার ধারণা। কিন্তু এরপরেও এটাকে স্বীকার করতে কষ্ট হচ্ছে। যারা যাকাত দেয় না, অস্বীকার করে, তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। এই 2টা আয়াত, আরো কয়েকটা হাদিস আমি একটা না বলি, একটু শুনেন আপনারা। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকাস সালাহ। নিশ্চয়, দেখেন ভাষাগুলো সেট করছেন কি করে, বান্দা আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যকারী একটা জিনিস কি? সালাহ। পরিষ্কার। আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা ইমাম সদরুদ্দিন তাবারি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল ঈমান আস-সালাহ। ঈমান আর কুফর, অর্থাৎ কাফের আর মুমিনের পার্থক্যকারী হলো কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ছেড়ে দিল সে কি করলো? মুশরিক হলো। এই কথাটা আর একটু পরে বলবো। মুশরিক হলো, আমি অনুবাদটা করলাম কি? মুশরিক হলো, সে ছেড়ে দিল, মুশরিক হয়ে গেল। তো যারা বলে 410 নম্বর হাদিস,
যারা বলে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বলে না, এরা কিন্তু ডবল কাফের। কারণ কি জানেন? ও সালাতকে ব্যঙ্গ করেছে, সালাতকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নাউজুবিল্লাহ। আরেকটা বিষয় এখানে, ঈমানকে সে কিছু মনেই করেনি, ঈমানের তার কাছে 5 পয়সা দাম নাই। এই হাদিস প্রমাণ করে যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। এটা স্পেশাল একটা হাদিস, যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। এটা হাদিস। আপনি আর জীবনে বলতে পারবেন না যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। যেহেতু আপনারা দ্বন্দ্ব করেন তাই দলিলটা প্রকাশ করলাম। কোনোদিন বলতে পারবেন না। আপনার নামাজ পড়েন না, অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই ধরনের বাজে কথা বলতে পারেন না যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এই কথা বললে আপনি সালাতকে ব্যঙ্গ করলেন, অথবা ঈমানকে কোনো দামই দেন না আপনি। এটা যদি প্রমাণ হয় তাহলে আপনি এই কথা বলার কারণে আবার কাফের। আর একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। 2621 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। অন্যদের মধ্যে আর আমাদের মধ্যে একটা চুক্তি আছে, একটা প্রাচীর আছে। সে প্রাচীরটা হলো সালাত। যে সালাত পড়ল না, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কোন কোন আলেম বলতে পারেন যে কাফারা বললেন আল্লাহ, সে কুফরি করলো, আপনি অনুবাদ কাফের করলেন কেন? এই জবাবটা আজকে দিয়ে দিই আপনাদেরকে। অনুবাদ করলাম ফাকাদ কাফারা, আমি অনুবাদ করছি সে কাফের হয়ে গেল। কেউ কেউ বলবে কাফারা মানে সে কুফরি করলো, কাফের হয়ে গেল অনুবাদ করলেন কেন? আমি কিন্তু এমন ভিক্ষুক, আপনার কাছে ভিক্ষা চাই না। এই হাদিসের অর্থ আপনার কাছে জানার দরকার নাই, আমি জানবো এই হাদিসের অর্থ প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 2, এই হাদিস প্রথম শুনেছেন, মেনেছেন সাহাবায়ে কেরাম, তাই না? সাহাবের কাছ থেকে শুনবো। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে তারা কাফের হয়ে যাবে। অনুবাদ যেটা করেছি এটাই চূড়ান্ত, এটাই ঠিক। মান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। তাহলে এই অনুবাদটা কি আমার অনুবাদ না, সাহাবীদের অনুবাদ। মান লাউ তারাকুহা, লোকেরা যদি সালাত ত্যাগ করে, লাকানু কুফারা, তারা সবাই কাফের হয়ে যাবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন। আচ্ছা, একটা হাদিস বলি তাহলে এখানে। আল আহাদিসুল মুখতারা, ইমাম জিয়াউদ্দিন মাকদিসি এই হাদিস সংকলন করেছেন। 351 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, তোমরা ইচ্ছা করে সালাত ত্যাগ করো না। ফাইন্নাহু মান তারাকাস সালা মুতাআম্মিদান, নিশ্চয় যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ত্যাগ করে, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। মিল্লাত মানে কি? ইসলাম না? ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, ইসলাম থেকে সে কি হয়ে যায়? বেরিয়ে যায়। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22128 নম্বর হাদিস, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান,
সালাত, যে কোনো এক ওয়াক্তর সালাত ইচ্ছা করে ত্যাগ করো না। ফাইন্নাহু মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। যে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে তার থেকে আল্লাহর জিম্মাটা বেরিয়ে গেল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের মধ্যে একমত ছিল, সাহাবীরা একমত ছিলেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকাহু কুফরুন গায়রাস সালাহ। অন্য কোন আমল ছেড়ে দিলে কাফের বলতেন না সাহাবীরা, কিন্তু সালাত ছেড়ে দিলে তারা কি বলতেন? কাফের বলতেন। এইটা উল্লেখ করে ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আজমাউ আলা তাকফিরিহি। সাহাবী, তাবি, তাবে তাবিরা তারা একমত ছিলেন সালাত ছেড়ে দিলে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। এটা তিরমিজির হাদিস, 2622 নম্বর হাদিস। একটা 21, একটা 22 নম্বর তিরমিজির মধ্যে এসেছে। তাহলে এখন যে আলোচনা মোটের উপরে আসলো, আপনারা স্পষ্ট জেনে নেন, এক ওয়াক্ত সালাত যে ছেড়ে দেয় সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন আর একটা ছোট্ট কথা বলবো, একটু মনোযোগ দেন তো। এই কথাটাই মানুষকে বুঝাতে পারি না। আজকে জহরের সালাতের টাইম কয়টাই হয়েছে কে বলতে পারেন? কোন একটাই? মাশাআল্লাহ। আর কে বলবেন? একটাই। 11:42। কে বললেন এটা? 11:42 এর শুরু। ওই যে, এটা ঠিক বলেছেন। 11:42 এর শুরু। আমরা আজকে জহরের সালাতের টাইম হয়েছে 11:42। চিটাগাং, সিলেটে আজকে টাইম হয়েছে 11:37। 11:37। আপনি পড়েছেন কয়টায়? একটাই। না, আমি অত দূর যাচ্ছি না, শুধু জানবো আপনাদের কাছ থেকে। আসরের সালাতের টাইম হয়েছে কয়টায়? 3:30। কেউ বলতে পারেন না? জহরের সালাতের টাইমটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে লেখা আছে, দেখেন আপনারা। 2:53 আসরের সালাত টাইম হয়েছে ঢাকায়। কয়টা? 2:53। পড়েছেন কয়টায়? সত্যটা বলেন না। 3:30 পড়েছেন, তাও তো একটু কাছাকাছি আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, মান তারাকা সলা হাত্তা মাযা ওয়া ইয়াদখুলু ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। আমি যেটা বোঝাতে চাচ্ছি, জহরটা পড়েননি ইচ্ছা করে, বিগাইরি উযরিন, ইচ্ছা করে জহরটা আপনি পড়লেন না কোনো কারণ ছাড়াই, ইচ্ছা করে। আপনি আইসিইউতে ছিলেন না, সিসিইউতে ছিলেন না, লাইফ সাপোর্টে ছিলেন না, অ্যাক্সিডেন্ট করেননি, ঘুমাইছিলেন না, কিচ্ছু না, গল্প করছিলেন আর নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, কোনো প্রয়োজনই ছিল না। তো জহর পড়েননি, এখন 2:53 বেজে গেছে, এখন ওয়াক্ত শুরু হয়েছে কোনটা? আসর শুরু হয়েছে, এখন আসর শুরু হয়েছে। তাহলে আপনি ঢুকে গেছেন কোথায়? আসরে ঢুকে গেছেন। আপনি জহরের সালাত জহরে পড়েননি, এখন আসরের মধ্যে ঢুকে গেছেন। আপনি মুসাফির না, আপনি মুসাফির না, ঢুকে গেছেন আসরের মধ্যে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর অনেক তাবী বলছেন যে
সাহাবী বলছেন ওয়াক্ত যেহেতু ক্রস করে ফেলেছে, ইচ্ছা করে পড়েনি, সে এখন কাফের। সে কি? কাফের। আমি কিন্তু সারা সপ্তাহ পড়েনি সালাত, তার জন্য বলছি না, কিন্তু শুধু জুমার দিন পড়ে তার কথা বলছি না, শুধু ঈদ পড়ে বছরে 2টা তার কথা বলছি না। একজন লোক নিয়মিত সালাত পড়ে কিন্তু কোনো কারণ ছাড়াই সে আসরটা পড়েনি, এখন সময় চলে আসছে কিসের? মাগরিবের। সে কাফের, সে কাফের। এখানে একটা হাদিস বলবো, বুঝলেন তো বিষয়টা? এখন আপনি কি করবেন? জহর পার হয়ে আসরের টাইম চলে, এখন কি করবেন? উত্তর দেন, উত্তর দেন। জহরটা কাজা পড়বেন, ভালো করে বুঝেন, এটা সালাত তো। বলেন আপনাদের কথা শুনে তারপর উত্তর দিব। আগে আসর পড়ে জহর পড়বেন, আপনি কি বলছেন? আগে জহর পড়ব তার আসর পড়ব? হ্যাঁ বলেন, বলেন। আগে আসর তারপর জহর? আচ্ছা, তাহলে আলোচনা বুঝেননি। আমি বলে দেব। না না, আগে জিজ্ঞেস করে আপনার ভিতরটা খালি করব, এটাই কিন্তু নিয়ম। আপনার ভিতরে অনেক জিনিস আছে, এই যে বের হচ্ছে এখন, কিন্তু সাহাবীদের ভিতরে এগুলো ছিল না, এত আনাগুনা ছিল না। ডাইরেক্ট বলতেন, না জানলে কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। কিন্তু আমরা যে বেশি জানি তাদের চেয়ে, বলতেই থাকবো, শেষ হবে না। এই জন্য মনেরটা বের করে নিতে হবে। সেটা হলো, আলোচনাটা বুঝলেন না, এখন সে কি করবে? ওর উপরে কি আর জহর আছে, আসর আছে? কি করতে হবে? এখন তাকে ইসলাম গ্রহণ করতে হবে। তারপরে কি পড়বে? আসর, তার উপরে জহর নাই। ইমাম ইবনে উসাইম রাহিমাহুল্লাহ বলছেন, ও যদি 1000 বার এখন জহর পড়ে কোনো লাভ নাই। ফতোয়া, সালাতের ফতোয়া এইরকমই। আমি আগে বলেছি না একটা কথা, আপনি খুঁজবেন, আরো আলেমকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বেনামাজিকে হত্যা করতে হবে এই মর্মে নাকি সবাই একমত, কথা কি ঠিক? বুঝলেন কথা? এই মর্মে সবাই একমত। হয়তো কথাটা আপনি জানেন না, আজকে শুনলেন প্রথম। আমরা যারা আলোচনা করি হুজুর মানুষ, তারাই কিন্তু বেনামাজি বাড়াইছি, অবশ্যই বাড়াইছি। অন্তত এই কথাটা বহু মুসলমান জানে না, যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে এই মর্মে সাহাবী, তাবি, তাবে তাবি, উলামায়ে কেরাম সব কি একমত। অন্তত এইটা জানার দরকার ছিল। এরপরে বিশ্লেষণ, মারি যেহেতু ফেললো, পরে ইখতিলাফ করি লাভ কি? বুঝেন না কথা? মারার পরে সিদ্ধান্ত চলে গেল কার উপরে? আল্লাহর উপরে। এখন তো ওইটা নিয়ে ইখতিলাফ হলেই বা কি, না হলেই বা কি, কিন্তু মেরে ফেলতে হবে এই মর্মে কোনো ইখতিলাফ নাই। অন্তত এই নিউজটা মুসলিমদেরকে জানানোর দরকার ছিল না? আমরা জানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, এই যে এখন বলতে পারছি, এর পিছনে কারণ আছে। কারণ কি জানেন? এই এলাকাতে 10 বছর আগে আলোচনা করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে, হয়েছে না? মারামারি করছেন না? এই যে আব্দুল হালিম ভাই সাক্ষী। এখন বলতে পারছি, হয়তো যারা বলতে পারতেন তারা আগে বললে বেশি ভালো হতো। আকিদার ওয়াজ করলে মানুষ মনে করতো আকিকার ওয়াজ করলো 45 মিনিট খুতবায় দাঁড়িয়ে, কিন্তু ছাগল কয়টা দিতে হবে, কোন দিন দিতে হবে কিছুই বললো না। এরকম ঘটনা ঘটছে। আলোচনা করেছে কিসের উপরে? আকিদা। আর মুসল্লি সারাক্ষণ শুনেছে কি? আকিকা।
সারাক্ষণ কানে চিন্তা করছে কখন ছাগল জবাই করার কথা বলে, বলিনি। এখন যাচ্ছে আর মুসল্লিরা বলছে কি জানেন, এতক্ষণ ওয়াজ করলো, ছাগল কয়টা লাগবে সেটাই বললো না। আল্লাহর কসম, মানহাজ সম্পর্কে আলোচনা করছি, মানহাজ আধা ঘন্টা এক জায়গাতে বসে। আমি মাগরিবের সালাতের জন্য ওযু করতে ঢুকছি, একজন বিজ্ঞ মানুষ, আমাদেরই চলা, মুজাফফর বিন মোহসেন কি মাযহাবী হয়ে গেল নাকি? মাযহাবের গুরুত্ব এত বেশি কোনোদিন শুনিনি। আমি বলি যে কি মানহাজ, আর উনি শুনেছেন সারাক্ষণ মাযহাব। মানে মানহাজ শব্দটার পরিচয়ই ছিল না, ছিল এখন কিছু কিছু মানুষ বুঝছে, মানহাজ বুঝছে না। অথচ মানহাজ যার নাই সে মুসলমানই না। যে মানহাজ বুঝে না তাকে মুসলিম বলা যাবে না। আল্লাহ নিজে বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেককে দিয়েছি শরীয়ত এবং মানহাজ, আল্লাহ বলছেন। অথচ আমার মানহাজ সম্পর্কে জানি না। তো কি বলছিলাম, এটা অনেকটা আমাদের ব্যর্থতা, আমরা বলতে পারিনি। আচ্ছা, যে জায়গায় এসেছি সেই জায়গাটা হলো, আপনি এক ওয়াক্ত সালাত কি করেছেন? আচ্ছা, আল্লাহ কি চান যে এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে ঢুকে যাক? এটা কি চাই? দলিল জানেন না, এমনি বলছেন। আমি দলিল দিয়ে বলি, আল্লাহ কখনোই চান না এক ওয়াক্ত সালাত আর এক ওয়াক্তের মধ্যে কি ঢুকে যান। এইটা যদি মুসাফির না, মুসাফিরের জন্য তো আছেই। এখানে মহিলাদের নিয়ে একটা কথা বলবো, একটু দয়া করে আমাকে স্মরণ করে দিন যদি ভুলে যাই। তার আগে বলি, 577 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। দেখেন আল্লাহ চান কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি সূর্য ওঠার আগে এক রাকাত পেল, সূর্য ওঠার আগে এক রাকাত ফজরের পেল, সে ব্যক্তি ফজরের সালাত পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার পার করে দিও না, অন্তত সূর্য ওঠার আগে শুরু করো। 1 রাকাত হবে সূর্য ওঠার আগে, আর 1 রাকাত হবে সূর্য ওঠার পরে, কিন্তু পার করে শুরু করো না। বুঝাতে পারলাম? বুঝলেন না? বুঝলেন না? এরকম হয় না যে আপনি পড়তে পারেননি ফজর, হয় না এরকম? মানুষ তো হতেই পারে, এটা আজানই শুনে না। আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল সূর্য ওঠার কি আগে, সে ফজর পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। অথচ ফজর 2 রাকাত। কয় রাকাত? তাহলে 1 রাকাত সূর্য ওঠার আগে আর 1 রাকাত হবে সূর্য ওঠার পরে। মানে আল্লাহ রাসূল বলছেন পার যেন না হয়, সূর্য যেন উঠে না যায়, সাবধান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলছেন ওয়ামান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি আসর সালাতের 1 রাকাত পেল, আসর সালাতের 1 রাকাত পেল সূর্য ডুবার আগে, সে আসর পেয়ে গেল। মানে আসর কয় রাকাত? 4 রাকাত। আসর 4 রাকাত। 1 রাকাত পাওয়াতেই আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেছে। বাকি 3 রাকাত সে সূর্য ডুবার পরে পড়ুক, তবু আসর কবুল হয়ে গেছে। মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন টাইম যেন পার না হয়। মনে হয় বুঝেননি, তাই না? হাদিসটা কেন বললেন 4 রাকাত সালাতের? এই কথাটা বাংলাদেশের মানুষ বুঝেই না, উল্টা বুঝে। সূর্য তো উঠতেই যাচ্ছে, আগে উঠুক 20 মিনিট যাক, তারপরে পড়ি, তাই না? বলে না? এই বেদাতি মোল্লারা শেষ করে ফেলেছে। অথচ ফজর সালাতের, ফরজ সালাতের কোনো টাইম
যদি সে পড়তে না পারে, ঘুমিয়েছিল, ভুলে গেছে, দেখছে সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি আগেই শুরু করতে হবে। 1 রাকাত দিয়ে শুরু করলে 3 রাকাত পড়বে কখন? সূর্য ডুবার পরে। আর 1 রাকাত হবে সূর্য ডুবার আগে। আল্লাহর রাসূল বলছেন তবুও সে আসর পেয়ে গেল। এই হাদিস প্রমাণ করে যে সূর্য ডুবার পরে যদি কেউ আসর শুরু করে তাহলে এটা হবে না, আসর নাই, তার আসর নাই। এবার কি বুঝা গেছে? নাই। আচ্ছা, 3 রাকাত পড়া যাবে, 1 রাকাত পড়া যেত না? বুঝলেন না মনে হয়। 3 রাকাতই যেহেতু পড়া যাচ্ছে সূর্য ডুবার পরে, তা আরো 1 রাকাত তো সূর্য ডুবার পরে পড়া যেত, তো যেত না? কিন্তু না, সূর্য যদি ডুবেই যায় আর আপনি আসর পড়তে যান তাহলে লাভ হবে? কোনো লাভ হবে না, বাতিল। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, আল ওয়াক্তুল মুহাদ্দাদ। পরিষ্কার কথা, নির্দিষ্ট ওয়াক্তেই সালাত পড়তে হবে। এই জন্য সালাত, এই জন্য মারামারি চলছে যুদ্ধের ময়দানে, তাও সালাত মাফ নাই। 2 ভাগ হতে হবে। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ সালাত আদায় করবে। আরো কি ব্যাপার দেখেন, তাদের সালাত পড়তে পড়তে কি হয়ে যেতে পারে? সূর্য ডুবে যেতে পারে। কিন্তু কি বলে দিয়েছেন শরীয়ত? কি বলছেন? প্রথম দলটা সালাত পড়লো 1 রাকাত, কয় রাকাত? আর দ্বিতীয় দলটা শত্রুর সামনে আসে। এবার প্রথম দলটা শত্রুর সামনে দাঁড়াবে, দ্বিতীয় দলটা আর 1 রাকাত পড়বে। কথা কি বুঝতে পারলেন? শরীয়ত কি জিনিস, কিন্তু আমরা আপনারা বুঝি না। কেন এটা হতো না? এটা যে প্রথম দল কি করে নিবে? সালাত পড়ে নিবে, এরপরে দ্বিতীয় দল শুরু করবে। বলতে পারতেন না? না, 2 দলই সালাত পড়বে একই সঙ্গে। যদি টাইম চলে যায়, না, এটা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দিন বুঝবো আমরা সালাত এই জিনিস? অথচ আপনাকে আরেকটা কথা বলি, সেই 11:42 সময় শুরু হয়েছে, শেষ হবে 2:53 প্রায় 3 ঘন্টা। প্রায় 3 ঘন্টা। কয় মিনিট? 8 3 11 মিনিট। 3 ঘন্টা 11 মিনিট টাইমের মধ্যে আপনি 4 রাকাত সালাত পড়ার সুযোগ পাননি। আপনার কপাল কি এতই পোড়া? আল্লাহ সময় দিয়েছেন 3 ঘন্টা, তাও যেন বান্দা কি পড়ে। আপনি পড়তে পারলেন না কেন? অথচ এটা ফরজ সালাত। অথচ কি সালাত? আচ্ছা, যাকাত যদি কেউ না দেয়, এদিক তাকান তো, একটা জিনিস বোঝাই। যাকাত যদি কেউ না দেয় তাহলে কোন পাপ হয়? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আর যদি সিয়াম কেউ পালন না করে, কি গুনাহ? কবিরা গুনাহ। আচ্ছা, একটা জিনিস দেখান তো, সালাত যদি কেউ না পড়ে কি গুনাহ এটা? হ্যাঁ, কি গুনাহ? নাই নাই নাই। সালাত যদি কেউ না পড়ে এটা কবিরা গুনাহ না, মানে ওর কোনো গুনাই নাই। বুঝেননি কথা? মানে সিয়াম পালন করেনি, মুসলমান আছে তাই গুনাহ হয়েছে, তাই না? যাকাত দেয়নি, মুসলমান আছে তাই গুনাহ হয়েছে। কিন্তু সালাত পড়েনি, ওর গুনাহ হওয়ার দরকার নাই। কারণ কি? সে কাফের। সে কাফের, ওর গুনাহ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন, আমি যদি না বুঝাতে পারি আপনাদেরকে, তাহলে আর আমার বোঝানোর কোনো কায়দা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। সনদ সহিহ, বাঁচার কোনো পথ নাই। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলছেন,
যে ব্যক্তি সালাত পড়ে না সে কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সালাত পড়ে না সে কাফের, ফাহুয়া কাফের, সে কাফের। আর আপনি কুফরি করলো, এই ওয়াজ করার চিন্তা ভাবনা করছেন না। এখন আর একটা কথা, ও হ্যাঁ, মহিলাদের জন্য একটা কথা বলবো। মাশাআল্লাহ, কে যেন বললো কথাটা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা কেউ অধৈর্য হয়ে গেছেন? শেষ করি তাহলে। থামেন। মহিলাদের জন্য যেটা কথাটা বললো, ওই যে 2 সালাত বললাম না, আপনার ওয়াইফ, এখানে একটা দলিল আছে তাই বলছি, আপনার ওয়াইফের মাসিক চলছিল, কি চলছিল? মাসিক চলছিল। তো মাসিকটা শেষ হলো ঠিক 5টার দিকে। কয়টায়? 5টার দিকে। 5টা 17-তে সূর্য ডুবছে আজকে, 5টা 17-তে ঢাকায়। তো 5টায় মাসিক বন্ধ হয়ে গেছে। আব্দুল আলীম ভাই ঘুমাচ্ছেন, আপনি এখন ঘুমাতে দেওয়া যাবে না, আপনাকে শোনা লাগবে, আপনি বক্তা মানুষ তো শোনেন এটা। কয়টায় সূর্য ডুবছে? 5টা 17। কিন্তু আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়েছে কয়টায়? 5টায়। এখানে কেউ আছেন যে আপনার ওয়াইফ কোনোদিন 5টার পরে নামাজ পড়েছেন? নাই তো নাই, বাংলাদেশে পাওয়া যাবে কিনা সন্দেহ। যদি কেউ আলোচনা শুনে করে সেটা আলাদা ব্যাপার, নাই। মহিলারা শুনছে কিনা জানি না, নাই হয়তো বা। আচ্ছা, আপনারা শুনলেই হবে। 5টায় মাসিক বন্ধ হয়ে গেছে। এই মহিলার উপরে ফরজ হলো ও পবিত্রতা হাসিল করবে, গোসল করবে। গোসল করে যদি মাগরিব হয়েও যায়, সূর্য ডুবে গেল, গোসল করতে করতে সূর্য ডুবে গেল, এই মহিলাকে আগে জহর পড়তে হবে। কি পড়তে হবে? এই বুঝছি, বসো তো, চুপচাপ শোনো। সেটা হলো, কি বলছিলাম? ও, ওই মহিলাকে কি পড়তে হবে? আগে জহর, এরপরে আসর, এরপরে সূর্য ডুবে গেছে কি পড়বে? মাগরিব। এটা কিন্তু শরীয়ত। এখন আপনি প্রশ্ন করবেন, বলেন কি, ওর তো মাসিকই শেষ হয়েছে 5টায়, তখন কি জহর ছিল? এইটা শুধু 5টাই না, ওই হাদিসটা দলিল, ওই হাদিসটা দলিল। সূর্য ডুবার আগে যদি বুঝতে পারে 1 রাকাত সালাত পড়া যাবে। কয় রাকাত? 1 রাকাত সালাত পড়া যাবে। এই টাইমের আগে যদি মহিলা বুঝতে পারে মনে হয় মাসিক শেষ হয়ে গেছে, তাহলে তাকে জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। বুঝলেন? ওই হাদিসটা তার দলিল। মনে হয় বুঝলেন না। এই আলোচনা কি বুঝবেন আপনারা? এখন প্রশ্ন করবেন একটা, যে জহর পড়বে কেন? হ্যাঁ, 1 রাকাত পড়ার টাইম ছিল, সূর্য ডুবেনি, আসর পড়তে পারবে, জহর পড়বে কেন? জহর আর আসর এমন 2টা সালাত, আসরটাকে জহরের টাইমে পড়া যায়, আবার জহরটাকে আসরের টাইমে পড়া যায়। ও নিজেই পড়ে, ওই মহিলা নিজেই পড়ে। আপনি বলেন কেমনে পড়ে না? মানে ওর যখন রোগ হয়, ওই মহিলার যখন রোগ হয় তখন কি করে? কারো স্রাব হয় না, সবসময় হতেই থাকে, 3 মাস 4 মাস অসুস্থ। তখন হাদিসে কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জহর যখন পড়বে তখন আসরটা কি করে? পড়ে নেয়। অথবা যখন আসর পড়বে তখন যেন জহরটা ঢিলা করে জহর আসর কি একবারে পড়ে নেয়। এই জন্য টাইম যেহেতু পেয়েছে, 1 রাকাত সালাত পড়া যাবে, টাইম আছে, সূর্য ডুবেনি, ঠিক ওই মুহূর্তে বুঝতে পেরেছে মাসিক হয়তো কি শেষ হয়ে গেছে, তখন তাকে জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। সেম একই ঘটনা। রাত 3টায় 12টায় বুঝতে পেরেছে মনে হয় আমার কি মাসিক বন্ধ হয়েছে, তখন এই মহিলাকে গোসল করে, মনে করেন ফজর সালাতের পরেই
মানে ফজর হওয়ার পরে গোসল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আগে কি পড়বে? মাগরিব। ফজর কোথায়? মাগরিব। তারপরে কি? এশা। তারপরে পড়বে কি? ফজর। কারণ এশার ওয়াক্ত থাকে কোন সালাত পর্যন্ত? ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। আমি মনে হয় বুঝাতে পারলাম না। বুঝাতে পারলাম না, বুঝতে হবে এটা, বুঝতে হবে এটা। আপনার না বুঝে পার পর কোনো সুযোগ নাই। আমি জানি না, এটা আমার ব্যর্থতা। যখন জানলাম তখন কি এইভাবেই পড়তে হবে। হ্যাঁ, অনেকেই জানে না এই মাসালা। যখন 2-3 বছর আগে আমরা লিখিতভাবে দিই, সত্য কথা অনেক আলেমই জানে না এটা। অনেকেই বলছে যেটা কি বললেন আপনি, আমি বললাম যেটা শরীয়ত এটাই বলেছি। এই সহিহ বুখারীর দলিল হলো এটা, এই দলিলের আলোকে। অথচ আমাদের মা বোনরা কি করে? মাসিক বন্ধ হয়ে গেছে, পরের দিন করবে কি? ও নিজে কাপড় চোপড় খুব ভালোভাবে ধুবে, নিজে গোসল করবে, তার পরের দিন কি করবে? নামাজ পড়া শুরু করবে, তাই না? হাই রে দুর্ভাগা মহিলা, তার এই মাসালা জানা নাই, নামাজই পড়ে না। আর আপনি নিজে নিজে বলছেন মনে মনে, পিটায় নামাজ পড়াতে পারেনি আর এইভাবে পড়বেও, বলছেন না মনে মনে? আপনি একটাই জহর পড়েছেন, আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? কয়টা পড়েছে? একজন সাহস করে উত্তর দেন তো। 3টায়। মাশাআল্লাহ, একবারে সহজ উত্তর। এইভাবে বলতে হবে যখন আলোচনা আসলোই। আচ্ছা, আপনার ওয়াইফ যখন মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, আপনি তো এক ঘরেই বসবাস করেন, আপনার ওয়াইফের তেলাওয়াত শুনেছেন কোনোদিন? কেউ শুনেননি এখানে, শুনছেন? মাশাআল্লাহ। মানে মহিলাদের কিন্তু মাগরিব, এশা, ফজর তেলাওয়াত জোরেই পড়তে হবে, জোরেই পড়তে হবে। আপনি না শোনেন, সে যেন শুনতে পায়। কথা বোঝা গেছে? ওয়াজ ঠিকই করে নারী পুরুষের সালাতের পার্থক্য নাই, কিন্তু ঘরেই পার্থক্য। আমি তো দেখি না যে আপনার ওয়াইফের তেলাওয়াত জীবনে শুনেছেন কিনা। বলে যে খুব শরম লাগে, ঝগড়া যখন করে তখন লজ্জা করে না? ও তেলাওয়াত করতে শরম করে, যখন ঝগড়া শুরু হয় আশেপাশের মহিলাদেরকে জড়ো করে, তাই না? তোরে কি হয়েছে রে, বলেন না আপনারা? কিন্তু তেলাওয়াতটা যে একটু জোরে করবে, ঘরের মধ্যে পড়ছে সালাতটা, নিজে যেন শুনতে পায়। মাগরিব, এশা, ফজর এইভাবে জোরে তেলাওয়াত করতে হবে। মনে থাকবে? বলতে পারবেন? না না, বলবেন গেলেই সাইজ করবে আপনাকে। প্রথম বলে কি ভাব ধরে আসলে আজকে, প্রথম কথা এটা যে বলবেন, তুমি যে সালাত পড়ো চলবে না, প্রথম কথা বলবে আপনাকে খুব বড় নামাজি হয়ে গেছে আজকে। কোন হুজুর বক্তব্য শোনাইছে? কারণ আপনার চেয়েও 1 কোটি গুণ বেশি বুঝে। যদিও ইসলাম বলে দিছে ওর ব্রেন বুদ্ধি কতটুকু, 50%, আর আপনার কত পার্সেন্ট? 100%। এটা মেনেই নিবে না, ও এটা মেনেই নিবে না। ও আধুনিক খান্নাস, যে ও মেনেই নিবে না। এটা কে বলেছে তোমাকে? মহিলারা দেশ চালাচ্ছে, আগামীতেও চালাবে, বলবে না? আবার পালায়ও যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু দেশ থাকবে মহিলাদের হাতে। কথা বুঝতে পারেননি? ওই নিয়ে বসে আছে, গেলে আপনাকে সাইজ করবে, আপনি বলতেই পারবেন না। আমি সেদিনে বক্তব্যে বলেছি, শোনেন, মুসাফা করবেন প্রথম বাড়িতে গিয়ে, তখন এক মুরব্বী বলছে যে পরিবেশ নষ্ট করেন না। আপনি ভুল বুঝেছেন, আমি কিন্তু আপনার ওয়াইফের সাথে মুসাফা করতে বলিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনি আপনার সন্তানদের সাথে কি করবেন? মুসাফা করবেন। কারণ আপনার ওয়াইফ আপনার সম্পর্কে ধারণা যতটুকু রাখে, যে আল্লাহ তো ওকে জান্নাতে দিবে না, ওকে জাহান্নামেও দিবে না, এত খারাপ আপনার সম্পর্কে আপনার ওয়াইফ এই ধারণায় রাখে। কিন্তু তাকে যে কি ধারণা রাখার দরকার ছিল সে জানে না।
আমরাও জানি না, তারাও জানে না, সব নাদানে সমান, সব সমান। বলছিলাম এই জায়গাতে আপনাকে এখানেই আসতে হবে, এই লাইনেই আসতে হবে, বিকল্প কোনো পথ নাই। মারা গেছে, আপনি একটু চিন্তা করেন তো। আমি বললাম সারা জীবন নামাজ পড়ে এক ওয়াক্ত সালাত পড়তে গিয়ে কি ইচ্ছা করে শাশুড়ির সাথে গল্প করছিল। কার সাথে? শাশুড়ি ভালোই, কিন্তু বিয়ানের সাথে গল্প করেছে। কার সাথে? করতে 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 সালাদটা কি হয়ে গেছে, মুসল্লি মানুষ, সময় শেষ হয়ে গেছে। ও কাফের। কি? ও কাফের। অনেক বিদ্বান, অনেক তাবেঈ সাহাবী সে কাফের। কিন্তু যে লোকটা শুধু জুমার দিন পড়ে, এ কি মুসলিম? না। উত্তর দেন। না। কি? জোরে বলেন। বলতে কষ্ট হচ্ছে? জি না। আমি এক ওয়াক্তের কথা কেন বুঝালাম, এত কষ্ট করে কেন বুঝালাম? এটা বুঝানোর জন্য আপনাকে। টাইম চলে গেছে, তাই কাফের হয়ে গেছে। ফাইজলামি। 2 ঈদ পড়ে আর বাকি দিন পড়ে না, শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না। এ হলো অভিজ্ঞ কাফের, খুব শিয়ানা কাফের। শিয়ানা বোঝেন তো? ও শিয়ানা কাফের। ও মানুষকে বোঝায় যে আমি তারাবি পড়ি, নামাজ পড়ি, সারা বছর পড়ে না, শুধু রমজান মনীষী, রমাজানে পড়ে। এ কি শিয়ানা কাফেরও। এই বোকামি কেউ করে যে রমাজানে সিয়াম পালন করলো, তারাবি পড়লো, সালাত পড়লো, রমাজান চলে গেল আর পড়ে না। কি করবেন? বাপ, এই স্বভাব আপনার বাপের মধ্যে আছে, এই স্বভাব আপনার মায়ের মধ্যে আছে, এই স্বভাব আপনার ওয়াইফের মধ্যে আছে, এই স্বভাব আপনার স্বামীর মধ্যে আছে। মারা গেছে, কি করবেন? ওকে যদি গোসল করায়া মসজিদের সামনে নিয়ে আসেন জানাজা করার জন্য, প্রথম শাস্তি হবে আপনার, কারণ এর জন্য কোনো দোয়া হবে না। কাফের জন্য কোনো দোয়া আছে? আচ্ছা, মাঝখানে একটা কথা বলেছিলাম যে সাধারণ কাফের মুশরিকদের চেয়ে, বিধর্মীদের চেয়ে বেশি খারাপ, বললাম না? কেন? এর কারণটা কি জানেন? সাধারণ কাফের মুশরিক যারা আছে, বেদিন যারা আছে, তারা কি মুরতাদ? মুরতাদ মানে কি? দিন থেকে যে বেরিয়ে যায় সে কি মুরতাদ। ওই কাফেরা কি দিন থেকে বেরিয়ে গেছে? তাদের দিনের উপরে আছে, ওরা মুরতাদ না, ওরা কি না? মুরতাদ না। আর আমার আপনার বাড়িতে যেটা আছে, মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, সে কি হয়ে গেছে? মুরতাদ, দিন থেকে বেরিয়ে গেছে। একে হত্যা করা ফরজ। হত্যা করা কি ফরজ। এই জন্য সাধারণ কাফের মুশরিকের চেয়ে এরা বড় কাফের, মনে থাকবে, বড় অপরাধী। এদেরকে হত্যা করা ফরজ, মুসলিম শাসক তাদেরকে হত্যা করবে। 2, যখন একজন মুরতাদ মারা যাবে, আপনি কি করবেন? তাকে গোসল দেওয়ানো যাবে না, কাফন পরানো যাবে না, মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। জানাজা তো অনেক পরের অপশন, তাই না? কি গোসলের আগে জানাজা করবেন নাকি? হ্যাঁ, কাফন পরার আগে জানাজা? আরে এইগুলো করা যাবে না সেটা দেখেন, তারপরে না জানাজা। বুঝেন না মনে হয়, তাই না? গোসল নাই, কাফন নাই, দাফন নাই। দাফন বলতে মানে কবর তো খুঁড়বেন, তাই না? কোথায়? ওই কাফের মুরতাদের জন্য মুসলিমদের গোরস্থানে দাফন হবে না। দাফন করতে লাগবে অনেক কিছুই লাগবে, লাগবে না? ওই সমান মতো জায়গা লাগবে, লাগবে না? বাঁশ কাটা লাগবে, আর একটা কি দেন উপরে, কাঁচা দেন, কি জায়গার দেন একটা করা লাগবে না? কোথায় থেকে দিবেন? কোথায় থেকে দিবেন? হারাম। ওদের জন্য পানি ঢালা যাবে না, পানি আপনার বাপের। কাফন কিনলেন কি করে? দেওয়া যাবে না। মুরতাদ সাধারণ কাফের মুশরিকের চেয়ে বেশি খারাপ। ওকে দূরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে পুঁতে দিতে, পুঁতে দেওয়া বুঝেন তো? মাটির তলে দিয়ে পুঁতে দিতে হবে বরাবর, একবারে বরাবর, কেউ যেন বুঝতে না পারে এটা কবর। বুঝেন না কেন? আমি যাচ্ছি ওই দিক দিয়ে,
না, মুশরিক মানে কবর দেখেই বলবো আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া এই কাফেরের জন্য পড়া যাবে? পড়া যাবে না। এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না, এবং মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করা যাবে না। গোরস্থানের পাশ দিয়ে যেতে গেলে তো বলবো আমি আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লালাহিকুম বিকুম লালাহিকুম। এই যে নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া, এই যে দোয়াটা পড়লাম, কাফেরের দোয়া? জি না। মুশরিকের দোয়া? জি না, মুমিনের জন্য। মানে হাদিসে উল্লেখ করা হচ্ছে মিনাল মুমিনিন মুসলিমিন, দুইটা শব্দ আছে, ও তো কিছুই না, দাফন হবে কেন? দুই, আজকে ও মারা গেছে, ওকে দাফন করেছেন, কালকে আপনি মারা যাবেন, কোথায় দাফন করো? পাশে না? এটা কি জায়েজ? সৎ ব্যক্তির পাশে থাকা হলো শরীয়ত। এই জন্য জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপের কবরকে উত্তোলন করেছেন। আমি এখানে রাখবো না। যে আব্দুল্লাহর সাথে রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ করেছেন, এইরকম সাহাবী রাখলেন না। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার আব্বার কবরটাকে রাখতে চাচ্ছে না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, 6 মাসের মধ্যে কবর তুলে আরেক জায়গায় দিলেন। কেন? ভালো মানুষের পাশে কি হতে হবে? কবর হতে হবে। আমি যে কথাগুলো বললাম মনে হয় অনেক ভারী হয়ে গেল। না না না, ওর জানাজা চলবে না, খুব সাবধান। ভারী হতো না, কিন্তু সিলেকশনে ভুল হয়েছে। যাকে সিলেকশন করে নিয়ে আসছেন ভুল হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, মানুষ টাকা দিবে আমাকে, মানুষ চিনে না। আচ্ছা, কি বলছিলাম আপনাদেরকে? সে বিষয়টা যেটা আমি অনুরোধ করতে চাই আপনাদেরকে, অবশ্যই পরিবারে যেন বেনামাজি একজনও না থাকে। শুরু হবে ছোট থেকে, মনে রাখবেন 7 বছর বয়স থেকে সালাতের প্রশিক্ষণ। তার আগে থেকে মসজিদে যাতায়াত করবেন, নিজে তো যাবেন, নিয়ে যাবেন। আর ওয়াক্তের ব্যাপারে সচেতন থাকবেন। বাচ্চা হওয়ার আগে থেকে দোয়া পড়বেন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কারো মুখস্থ নাই, পড়বেন, সেজদায় গিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আপনার পরিবারে একজনও বেনামাজি থাকবে না। ওয়াক্ত হয়ে গেছে, এই কোথায় আছো, বের হও। আব্দুর রহমান কই? চলো সালাতে যেতে হবে। কিন্তু আপনি সালাত পড়ছেন কয়টায়? ও হাজী সাহেব, মক্কা মদিনায় গিয়ে সালাত পড়ে শুধু খেজুর আর জমজম খেয়ে আসলেন, দেখে আসলেন না সালাত তারা কখন পড়ে। কারো তোয়াক্কা করে এখন বলবেন, হ্যাঁ শুধু এক লোক কি বলছে জানেন, নাউজুবিল্লাহ, বক্তব্য শুনে বলছে, হ্যাঁ শুধু নামাজই পড়ে বেলাবে, আর কোনো কাজ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা কোনো মুসল্লি বলতে পারে? আর কোনো কাজ নাই, শুধু নামাজই পড়ে বেড়াবে। আমি বক্তব্য দেওয়াতে আমাকে যে কি গালিগালাজ করে তুমি বুঝনি। 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করে নামাজ পড়ো, কে বলেছে আউয়াল ওয়াক্ত? আউয়াল ওয়াক্ত হলো ওয়াক্ত শুরু হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নিতে হবে, এটা হলো আউয়াল ওয়াক্ত। কে শিখাইছে? ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি বলবেন যে ফতোয়া দিয়ে গেলে যে মারামারি লাগবে, লাগবে কেন মারামারি? আমি আমার কথা বলে গেছি? ক্যালেন্ডারে টাইম আপনি চোখে দেখেন না, আমাকে বলছেন কেন? ও মক্কায় গিয়ে পড়ে মেনে নিতে পারলেন, এখানে পারলেন না কেন? মক্কার নামাজ আমাদের নামাজ কি আলাদা? যান একটু দ্বন্দ্ব করেন আব্দুর রহমান সুদাইসির সাথে, মারামারি লেগে যান, দেখি পারেন কিনা আপনি। ওই যে বেদাতিরা খুব লবিং গ্রুপিং করছে, 20 টাকা চালু ছিল, আবার চালু করবো 20 টাকা। আমি বলেছি যাও টিম নিয়ে যাও, মক্কায় যা মিটিং করো, যে 20 টাকা তারপর চালু করো, তোমার লাল করে দিবে একবারে। এগুলো বোকামি একটা। শরীয়তের সামনে মাথা নত করতে হবে।
কারণ সালাত দেরি করে পড়াটা মুনাফিকের লক্ষণ। কার? মুনাফিকের লক্ষণ। এমনি মুসল্লিদের জন্য এই কথা বলি শেষ, যারা মুসল্লি তাদের মধ্যে 6 প্রকার মুনাফিক আছে। কয় প্রকার? মাফ করবেন আমাকে, কোরআন হাদিস থেকে কথাগুলো বলছি। 6 প্রকার। 1 নম্বর আত্তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না, সে কি? বলেন কি? মুনাফিক। কষ্ট হচ্ছে বলেন না, আত্তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে কিন্তু কি? মুনাফিক। মুনাফিকের মধ্যে ঈমান থাকে না। তাখিরুস সালাত, সালাত পড়ে দেরিতে পড়ে, মুনাফিক। 3 আল কাসালু লিকিয়ামিহা, সালাত পড়তে আসতে ঢিলামি করে, অলসতা করে। আজান হয়েছে, ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, একামত হচ্ছে, ওই ঢিলামি করতে দৌড় দিয়ে এসে ওযু করতে করতে 2 রাকাত শেষ। এই লোক আছে না? একটু মনে করে দেখেন, একটু মনে করে দেখেন, সারা জীবনও শেষ রাকাতে আসে, রাকাত ফেল করে। কিছু মুসল্লি আছে না, একবার ওর অভ্যাসী হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন একে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। কোথায়? মুনাফিক। তাই মুনাফিক তাই। দেখেন কি চমৎকার, মসজিদেও পড়ে, মুসল্লি, জামাতেও পড়ে, ওর অভ্যাস কি? শেষ কাতারে। অভ্যাস কি? লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরহুমুল্লাহু ফিন-নার। আল্লাহ বলছেন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ও, আর বেনামাজের ওয়াজ করতে বলেন আমাকে? বহুদিন পরে আজকে বেনামাজের ওয়াজ করলাম, বহুদিন পরে। আমরা যারা নামাজি তাদের সংশোধন হওয়া উচিত। কয়টা বললাম? 4টা না 3টা বললাম? 3টা। 4 নম্বর মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এখানে 2টা আছে। আচ্ছা, 5 নম্বরটা হলো কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না। কি দেয় না? সময় দেয় না। জোহরের সালাত পড়তে আসতে 4 রাকাত 1.5 মিনিটে পড়ে দৌড়। আছে না? মনে হচ্ছে মোবাইলে নিয়ে কি করবে, সালাতের মধ্যে মোবাইলে কথা বলবে, ভাবখানা এরকম, এত ব্যস্ত সে। কিল্লাতু যিকরিহা, আল্লাহ বলছেন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে সময় দেয় না। আরেকটা হলো নাকরুহা কানাকরিল গুরাব ওয়াদ-দুয়ুক, আস্তাগফিরুল্লাহ, কাকে গো মুরগের মতো রুকু এবং সিজদাতে ঠকায়, এরা হলো মুনাফিক। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ দলিল দিয়ে এই সিরিয়ালটা করেছেন। কথা বুঝতে পারলেন? এই 6টা, এই গুণগুলো তো আমাদের মধ্যে কারোর মধ্যে নাই, তাই না? হ্যাঁ, কারোর মধ্যে নাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে তো বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে এগুলো কেউ করেন না তো? হ্যাঁ, বুঝেননি মনে হয়, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? আমি বললাম যে এই বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই তো? ও, স্বীকার করছেন না কেন? তারা তো চুপই থাকবে, তাই না? তো মুসল্লিদের মধ্যে কয় প্রকার মুনাফিক আছে? এই গুণ যার মধ্যে, এই বদ অভ্যাস যার মধ্যে থাকে সে মুনাফিক। আপনি যাবেন কোথায়? তাহলে আমাদের সালাত কবুল হয় না? না না না, অসম্ভব। আল্লাহ রাসূল বলেছেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব মসজিদে। ইয়াতি আলান নাস জামান ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, সব মসজিদে মুসল্লি থাকবে ভর্তি, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। মজার ব্যাপার। তারা কি? মুনাফিক। তারা কি? মুনাফিক বা মুশরিক বা কাফের। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের পরিবারকে মুসল্লি বানায় দাও, আমিন। জামাতের সাথে আল্লাহ আমাদেরকে সালাত পড়ার তৌফিক দান করো, আমিন। আপনারা যদি কষ্ট পেয়ে যান তাহলে মাফ করবেন, আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আমি আলোচনা করেছি 3-4 বছর আগে, ওই যে মুন্ডা একটা এলাকা আছে না এদিকে, গাজীপুরের সাইডে, ওই এলাকার লোকজন বলেছে যে এই বক্তাকে আর কোনোদিন দাওয়াত দেওয়া যাবে না, দেওয়ানি না।
আমাদেরকে জাহান্নামে ঢুকাই দেয়া গেছে। আসলে কি জাহান্নামে ঢোকানোর জন্য আলোচনা করলাম? জি না, সংশোধনের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। বলেন রব্বি জানলি, বলেন রব্বি জানলি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ। বেনামাজি থাকবে না পরিবার ইনশাআল্লাহ। আর অবশ্যই দোয়া বলা যাবে কিন্তু পড়া যাবে না। রুকু সেজদাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়া যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবেন এগুলো। জাযাকুমুল্লাহ খাইরান। শেষ করি। ও একজন ছোট বাচ্চা অসুস্থ এবং সে দান করেছে নাকি 1000 টাকা দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা আছেন তারা যেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন। আর এই উঠেন না উঠেন না উঠেন না, কিন্তু শেষ করব। এটাই হলো সুন্নাহ যে কবলা ইয়াকুমা, মাজলিস থেকে দাঁড়ানোর আগে যদি কেউ দোয়াটা পড়ে তো যত নেকি হয়েছে আল্লাহ সবগুলো নেকি লিখে সিল মেরে আল্লাহর কাছে সংরক্ষণ করবে। আমি তো আর 10 মিনিট বক্তব্য দেব মনে হয়? 1 মিনিটও দেব না। না না না, আপনারা বৈঠকে দান দেবেন, বৈঠকে যার যতটুকু সামর্থ্য দিয়ে যাবেন। আল্লাহ যেন এই দানে বরকত দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন, কে কে দিবেন আমার হাতে দিয়ে যান। এই লোক 200 টাকা দিয়েছে, আমি 200 টাকা চাইনি। আল্লাহ তুমি এই প্রতি 1 টাকাতে তুমি 1 কোটি করে বরকত দান করো, আমিন। দিয়ে যান। আল্লাহ তুমি বরকত 1 কোটি করে বরকত দিও প্রত্যেকটা টাকায়, আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক টাকা দিয়েছেন আপনি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া ফাতাহাল্লাহু আলাইকুম আবওয়াবাল খাইরি ওয়াল বারাকাত। মাশাআল্লাহ, 1000 টাকা দিয়েছে, অনেকে 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের টাকায় যেন প্রত্যেক 1 টাকায় যেন 1 কোটি টাকা বরকত দান করেন, আমিন। আল্লাহ বরকত দান করুন, আমিন, বারাকাল্লাহ। খুব খুশি হলাম। প্রধান অতিথি দিয়েছেন 50,000 টাকা, মাশাআল্লাহ। মাসুদ তার মায়ের জন্য দিয়েছে 3000 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করে নিন, আমিন, মাশাআল্লাহ। অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আমি যে দোয়াটা করলাম আল্লাহ যেন কবুল করে। যারা টাকা দিয়েছেন তাদের প্রত্যেকটি টাকায় যেন আল্লাহ 1 কোটি করে বরকত দান করেন, আমিন, জাযাকুমুল্লাহ খাইরান, মাশাআল্লাহ। অনেক টাকা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। ফাতাহাল্লাহু আলাইকুম আবওয়াবাল খাইরি ওয়াল বারাকাত। কাতাবাল্লাহু আজরাকুম ওয়া রাফা কদরাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমাদের